তো বন্ধুরা দেখো চকলেট মাখানোর পর 2 ঘন্টা রাখার পর কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা এখন খুব গরম পড়েছে, তো আমরা সবাই আইসক্রিম খেতে পছন্দ করি। তো আজকে আমি করবো নারকেল দিয়ে চকোবার আইসক্রিম। তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। চলো রেসিপিটা শুরু করা যাক। নারকেলের জলটা বের করে নেবো। অনেক সময় দেখা যায় নারকেল ফাটাতে গেলে জলটা পড়ে যায়, তাই জন্য আমি নারকেলের জলটা বের করে নেবো। দেখো এই জায়গাটা, এই দেখো খুব সহজে করলে জলটা এখান থেকে বেরিয়ে আসবে। এবার দেখো এখানে ফুটো করে নিলাম, তো এবার খুব সহজে কিন্তু জলটা বেরিয়ে আসবে। এই দেখো একটু জলও কিন্তু নষ্ট হয় না। এবার নারকেলটা ফাটিয়ে নেব। এই দেখো খুব মোটা হয়েছে কিন্তু শ্বাসটা নারকেলের। এবার নারকেলগুলো শ্বাসগুলো তুলে নেব। তো বন্ধুরা আমি ছুরির সাহায্যে তুলে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু নারকেল কোড়ানি দিয়ে কুড়িয়ে নিতে পারো। বন্ধুরা নারকেলগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার মিক্সার মেশিনে আমি প্রেস করে বেটে নেব। একদম মিহি করে বাটতে হবে। নারকেলটা আমি মিহি করে বেটে নিয়েছি, এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব। এবার দেখো এখানে আমি কিছু চিনি গুঁড়ো করে নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। এবার দেবো লিকুইড দুধ, দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে। একটু ভালো করে বেশ ঘেটে নিতে হবে। খুব একটা পাতলা কিন্তু করবে না, আর খুব একটা ঘনত্ব করবে না, এরকম টাইপের রাখতে হবে। তো বন্ধুরা আইসক্রিম বানানোর জন্য এই দেখো আমি একটা ট্রে নিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি ট্রেটা না থাকে তোমরা কফি কাপের মধ্যেও করতে পারবে। তো বন্ধুরা আইসক্রিমের কাঠি নিয়ে নিয়েছি, এবার কাঠিগুলো বসিয়ে দেবো। তো বন্ধুরা 8 ঘন্টা আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। ফিরে আসছি 8 ঘন্টা পর। তো বন্ধুরা ফিরে আসলাম 8 ঘন্টা পর। তো দেখো আইসক্রিমগুলি কত সুন্দরভাবে জমেছে, এই দেখো। তো বন্ধুরা আইসক্রিমটা আমি পরে তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি ক্যাডবেরি নিয়ে নিয়েছি চকলেট করার জন্য। এই দেখো এবার ক্যাডবেরিটা আমি গালিয়ে নিতে হবে আগে, তারপর আইসক্রিমটা তুলে তোমাদের দেখাচ্ছি। ধরিয়ে কড়াই বসে দিলাম, তার মধ্যে চকলেটটা দিয়ে দেবো। তো বন্ধুরা চকলেটের মধ্যে অল্প পরিমাণে জল দেবো, জল দিয়ে নাড়াচাড়া করে ভালো করে গালিয়ে নিতে হবে। বন্ধুরা চকলেটটা বেশ ভালোভাবেই গলে গেছে, এবার নামিয়ে নেব। এবারে আইসক্রিমগুলো তুলে নেব। এই দেখো কত সহজে উঠে গেছে, কত সুন্দর। এবার চকলেটের মধ্যে আমি তুলে নিচ্ছি। এই দেখো চকলেটটা আমি গ্লাসে নিয়ে নিয়েছি। এই দেখো বন্ধুরা আমি এভাবে চকলেটটা মাখিয়ে নিয়েছি, আর এভাবে কিন্তু আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দেবো। প্রত্যেকটা আইসক্রিম এভাবে চকলেটে চুবিয়ে আমি ফ্রিজে 2 ঘন্টা রেখে দেবো। 2 ঘন্টা পর ফিরে আসছি। তো বন্ধুরা দেখো চকলেট মাখানোর পর 2 ঘন্টা রাখার পর কত সুন্দর হয়েছে আইসক্রিমগুলো। দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। বন্ধুরা একটা চকোবার আইসক্রিম খেয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কত ভালো লাগছে। তো বন্ধুরা কত সুন্দর ভিতরটা দেখো, খেতে কিন্তু ভীষণ দারুণ হয়েছে বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের এই আইসক্রিমের রেসিপিটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।